এই দেখো আমার চিকেনের যা বলবে রেজালা টাইপের রেডি হয়ে গেছে। গুড ইভিনিং। আজকে হচ্ছে স্যাটারডে আর আমি যাচ্ছি, দিদি আর আমি যাচ্ছি গণেশ দর্শন করতে। আমাদের এখানে অনেক ছোটোবেলা থেকে একটা গণেশ পুজো আমরা দেখে আসছি, মানে জ্ঞান হওয়া থেকেই দেখছি। ওটা একটা উড়িয়াদের কোয়ার্টার, এখানে ওরা গণেশ পুজো করতো। এখন সেটা অনেক বড়, অনেক হিউজ হয়ে হয়, খুব ভালো লাগে। আগে আমরা এটা খুব ছোট দেখেছি, এখন তো মেলা বসছে। আর দেখো কত সুন্দর সাজিয়েছে, গেটের লাইটিংটা বারবার চেঞ্জ হচ্ছে। তো চলো একটু গণেশ দর্শন করে নিই। দিদি চলে যাবে, ওই জন্যেই তাড়াতাড়ি করে আজকে চলে এসেছি। বৌদি আজকে আসতে পারেনি, ও বললো আরেকদিন এসে দেখে যাবে। ঠিক আছে, থাকো আমার সাথে আর একটুখানি গণেশ দর্শন করে নাও। খুব সুন্দরভাবে দর্শন হয়ে গেল, বেশ ভালো লাগলো। এরকম ছোটোখাটো অনুষ্ঠান যদি প্রত্যেকটা পুজোতেই কিন্তু চিত্তরঞ্জনে হয়ে থাকে, আর বেশ ভালো লাগে। সবই আশেপাশে আমার দাদার কোয়ার্টারেরই হয়। এবার আমরা বাড়ি যাচ্ছি। মঞ্জু ও খুব ভালো তেল মালিশ করে, আমার মাকে তেল মালিশ করতে আসো। যদি তোমাদের কারোর দরকার পড়ে তাহলে চিত্তরঞ্জন এই বেল্টে বা রূপনারায়ণপুর অবধি যেতে পারো। হ্যাঁ, যদি কারোর দরকার পড়ে তো বলবে। ও মানে খুব ভালো মহিলা, খুব ভালো, আর খুব সুন্দর মালিশও করে। তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তাহলে বলে দেবো যদি কারোর দরকার থাকে। শনিবার সন্ধ্যেবেলায় ভিডিওটা শুরু করেছিলাম। আজকে হচ্ছে সানডের সন্ধ্যেবেলা হবে ভাইপোর মানে আবদারে মাটন বিরিয়ানি বানাবো আর চিকেন বানাবো, একটু রেজালা টাইপের, অ্যাকুরেট পুরোপুরি রেজালা নয়। এখানে দেখো মাটনটা আগে রান্না করে নেবো, কুকারের মধ্যে গরম মশলা তেজপাতা যা যা ফোড়ন দেয় দিয়ে দিয়েছি। আর মাটনটাকে পেঁয়াজ আর দই দিয়ে সকাল থেকে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে বিরিয়ানির জন্য ঘি আর সাদা তেল দিয়েছি, বেরেস্তা বানাবো বলে। এই দেখো বুঝতেই পারছো এটা বেরেস্তা হচ্ছে। আর এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, আর সেরকম কিচ্ছু দিইনি, একটু কালারিংয়ের জন্য কাশ্মীরি দিয়েছি। খুব ভালো করে কষে নেব, জল সেরকম দেব না, জাস্ট সিটি দিয়ে সেদ্ধ করে নেব।
মাংসটার মধ্যেই একটু করে গোলাপ জল দেবো, একটু কেওড়ার জল দেবো, আর বিরিয়ানি মশলাটা মাংসর মধ্যেই দিয়ে দেবো। এই দেখো আমার এখানে বেরেস্তাটা খুব ভালো করে প্রায় হয়েই গেছে, বুঝতেই পারছো। একটু আধটু আছে, আবার বেশি করতে গেলে পুড়ে যাবে, পুড়ে গেলে তেতো হয়ে যায়। এই দেখো সুন্দর বেরেস্তাটা হয়ে গেছে। আর এখানে এই দেখো মুরগিটা মানে চিকেনটা বানাবো বলে একটা মশলা রেডি করে নেব। ওই সামান্য ঘি আর সাদা তেলের মধ্যে রাফ মানে পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে দেখো চালমগজ, কাজু, টমেটো সব দিয়ে একটু সতে করে হালকা করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো আমি নিয়ে নিয়েছি এই কড়াইটাতে। এবার আমি চিকেনগুলো একটু করে ভেজে নেব। চিকেনগুলো দিয়ে দিয়েছি, চিকেন থেকে দেখো জল ছেড়িয়েছে, একটুখানি দইও অল্প করে 2 চামচের মতো দিয়ে দিয়েছি। এখানে দেখো মশলাটা খুব ভালো করে পেস্ট হয়ে গেছে। এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এদিকে বিরিয়ানির চালটা দেখো বৌদি ধুয়ে রেখেছে, আর এখানে জলটাও বসিয়ে দিয়েছে রাইসটা তৈরি করব বলে। মাংসটা দেখো জাস্ট ফাটাফাটি গন্ধ উঠেছে, আর দেখতেও দারুণ হয়েছে। এই দেখো মুরগিটা এখন আমি কষেই যাব। এই দেখো দারুণ, বুঝতেই পারছো রেডি হয়ে গেছে। আমি উপর থেকে গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটুখানি বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি একটা চাপা ঢাকা দিয়ে দেবো, আর স্ট্যান্ডিং টাইমের জন্য রেখেও দেব। এখানে দেখো বিরিয়ানির সমস্ত প্রসেস মোটামুটি হয়ে গেছে। আলুটাও সেদ্ধ করে ভেজে নিয়েছি। এবার আমি লেয়ার বাই লেয়ার সাজাবো, সেটা দেখানোর মতো কিছু আর নেই। আমি প্রথমে মাংস, তারপর বেরেস্তা দেব। আর এই দেখো জাস্ট লেয়ার করে সাজানোর পরে ওপর থেকে আমি মিঠা আতর আর কেওড়ার জল, গোলাপ জল আর ঘি দিয়ে দিয়েছি। এই দেখো সার্ভ করা হয়েছে, সবাই খেতে বসেছি। সবাইকে প্রত্যেককে খেতে দিয়েও দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। আমি বৌদি দিদি খাবো এবার। একদম বিধ্বস্ত হয়ে আছি। সেই 7টার সময় রান্নাঘরে ঢুকেছি, 9:30 পৌনে 10টায় 2টো আইটেম শেষ করেছি। প্রত্যেককে খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। আর আমিও ভাবলাম যে ভিডিওটা শেষ করব। তোমাদের দাদাও এসেছে আজকে, বেশ খাওয়া দাওয়া দারুণ হলো। ভাইপোর জন্য করা, ভাইপোর প্রচণ্ড ভালো লেগেছে, সবারই খুব ভালো লেগেছে। তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। অনেক রাত হয়ে গেছে, আমারও ভীষণ টায়ার্ড লাগছে, একটু ফ্রেশ হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই দেখো বাইরে মারপিট শুরু হয়ে গেছে কুকুরদের, এখানে কথা বললে ঠিক আছে। চলো, গুড নাইট, টাটা।